আমাদের বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই ১৩ পার্বণেরই একটি অন্যতম হল বসন্তকালের বাসন্তী পুজো। বসন্তের রঙিন পরিবেশ, রঙিন আকাশ, রঙিন পাখি, রঙিন ফুলের মতো আমরা বাসন্তী পুজোর রঙিন দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, কলকাতার দুর্গা পুজো, এমন সব পুজোর যে বিশেষ জায়গাগুলি আছে, ঠিক তেমনভাবে বাসন্তী পুজোর জন্য বেড়াচাঁপা বিখ্যাত। প্রত্যেকবারের মতো এবারের বেড়াচাঁপাতেও আপনি বিভিন্ন ধরনের প্যান্ডেল দেখতে পাবেন, যে প্যান্ডেলে আপনি বিভিন্ন রকমের থিম দেখতে পাবেন। কোনো থিমে আপনি দেখবেন আপনাদের দৈনন্দিন অপ্রয়োজনীয় জিনিস যা আপনি কখনোই ব্যবহার করেন না, সেই সব অপ্রয়োজনীয় জিনিস থেকে তৈরি হওয়া অসম্ভব সুন্দর প্যান্ডেল। আর কোনো কোনো প্যান্ডেলে আপনি দেখতে পাবেন শিবের প্রতিমূর্তি। এভাবে যদি আপনি একটা একটা পায়ে হেঁটে যান, আপনি অসাধারণ সব প্যান্ডেল দেখতে পাবেন। দেবালয়, ভ্রাতৃসংঘ, মিলন সংঘ, এরকম বিভিন্ন ক্লাব যারা বিগত ৬০-৭০ বছর ধরে আয়োজন করে যাচ্ছে আমাদের এই বাসন্তী পুজোর, এবং প্রত্যেকবারই তারা চেষ্টা করে যাচ্ছে সমান তালে পরপর আরও ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য, যা প্রত্যেকটি মনোমুগ্ধকর। এছাড়া রয়েছে আলোকসজ্জা। রাস্তায় আপনি দেখতে পাবেন সুন্দর সুন্দর আলোকসজ্জার কাজ, এত সুন্দর যে রাস্তাতেও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করবে। এই বাসন্তী প্রতিমা দর্শন করার জন্য আপনি বেড়াচাঁপায় আসতে পারেন দুভাবে, ট্রেনে এবং বাসে। ট্রেনে আপনি শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে উঠে যদি হারোয়া স্টেশনে নামেন, হারোয়া রোড স্টেশন, সেখান থেকে টোটোয় করে 10 মিনিটে আপনাকে বেড়াচাঁপা চৌমাথায় নামিয়ে দেওয়া হবে। আর যদি আপনি বাসে আসেন, বসিরহাট ধর্মতলা বা DN 18 নম্বর বাসে আপনি আসতে পারেন। DN 18 হচ্ছে শ্যামবাজার বাদুরিয়া, সেই বাসে করে আপনি এসে বেড়াচাঁপায় নামতে পারেন। অথবা বারাসাত থেকে আপনি আসতে পারেন DN 88, আপনি এসে বেড়াচাঁপায় নামতে পারেন।